ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে দিয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা দেয়া হলেও সেটি প্রত্যাখ্যান করে বাহিরে থাকা ৩ সমন্বয়ক। নতুন কর্মসূচি দিয়ে দেশবাসীকে একত্র করেন জুলাই যোদ্ধারা। ঘোষণা দেন যে কোনো মূল্যেই নিবেন রক্তের বদলা। সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। ২৬ জুলাই ডিবি পুলিশ তুলে নিয়ে যায় সে সময়ের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আবু বাকের মজুমদার সহ ৬ জনকে। ২৮ জুলাই জোর করে আদায় করা হয় আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা। আমরা একটা চোখের ইশারায় বলি যেভাবে আমরা একটা স্ট্র্যাটেজিক মুভ ওদের সাথে নিয়েছিলাম, মানে যখন ওই যে লেখাটা পড়ার জন্য আপনারা দেখবেন যে আমরা লিখছি যে কর্মসূচি প্রত্যাহার করছি, আমরা আন্দোলন প্রত্যাহার করিনি। এটা আমাদেরকে জোর করে সেখানে বসানো হয়েছে, তার আগে টর্চার করা হয়েছে। তবে সিম্বলিক ইস্যুটা যেটা, এটা আসলে ওরকম না, মানে আমরা তো আর হেফাজতে ছিলাম, আমরা তো জানি না বাইরে কি হয়েছে। তুলে নেওয়া হয়েছিল মিরপুর ২ থেকে। নির্যাতনের ঘটনা ঘটেওছে এক একজনের সাথে এক এক রকম। তবে ডিবি কার্যালয় থেকে আসা ভিডিও বার্তা মেনে নিতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনীর জালের বাইরে থাকা ৩ সমন্বয়ক। আন্দোলন নাটকীয় মোড় নেয় ২৮ জুলাইয়ের পর ওই ৩ তরুণের দেয়া নতুন কর্মসূচিতে। যে মাঠে থাকবে সে লিডার, যে মাঠের বাইরে গেছে সে লিডার না। এটা হলো কি আমাদের মুভমেন্টের স্ট্র্যাটেজি। আমরা নিয়ে আমরা ওখানের ভিতরে একটা বিবৃতি জানালাম যে এটা আমরা মানি না, আন্দোলন চলবে, তাদেরকে জোরপূর্বক এই বিবৃতি দেওয়া হয়েছে। সে সময় আত্মগোপনে থাকা সমন্বয়করা বলেন, গোয়েন্দা নজরদারিতে এক প্রকার ছন্নছাড়া ছিলেন তারা। ঠাঁই মেলেনি কোথাও। কখনো গোপন ভিডিও বার্তা, কখনো ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল এলাকা, আবার কখনো অজ্ঞাত স্থান থেকে দিতেন কর্মসূচি। বেশি মিডিয়া ফেস করিয়েছি যারা ৬ জন সমন্বয়ক ছিল তাদেরকে, তো আমাদেরকে কতটুকু মানুষ অ্যাকসেপ্ট করবে। তো পরবর্তীতে আমাদের সব ধারণা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে এবং ২৯ জুলাই থেকে এই আন্দোলন কিন্তু নতুন মাত্রা পেয়েছে। ২০২৪ সালের ২৯ জুলাই আত্মগোপনে থাকা ৩ সমন্বয়কের কর্মসূচি ঘিরে নতুন মোড় নেয় আন্দোলন। রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর পল্টন, সেগুনবাগিচা, সায়েন্স ল্যাব, ইসিবি চত্বর, মিরপুর ১০ নম্বর গোল চত্বর সহ কয়েকটি এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া ও লাঠিচার্জে তারা ছত্রভঙ্গ হয়ে যান। শুধু ঢাকায় জমায়েত হওয়া স্থান থেকে কমপক্ষে অর্ধশত শিক্ষার্থীকে আটক করা হয়। সারা দেশে চলে প্রতিবাদ কর্মসূচি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন মাঠে। এর মাঝে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। অন্যদিকে রাতে গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। গঠিত হয় জাতীয় গণতদন্ত কমিশন। এদিকে জুলাই মাস জুড়ে সংগঠিত মৃত্যুর ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড বলে আখ্যা দেন শিক্ষকরা। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে বিবৃতি দেন বিক্ষুব্ধ ৭৪ বিশিষ্ট নাগরিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেমে আসা লাখো কণ্ঠ থেমে গিয়েছিল হঠাৎ যখন ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছিল ৬ প্রধান সমন্বয়ককে। চাপ, শঙ্কা আর নেতৃত্ব শূন্যতায় স্তব্ধ হয়ে যায় রাজপথ। পুরনো নেতৃত্ব যখন গুম হয়ে যায় নিঃশব্দে, তখনই সামনে এসে দাঁড়ান ৩ তরুণ। তাদের নেতৃত্বে আবারও জেগে ওঠে শাহবাগ, উত্তাল হয় দেশ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।